আওয়ামী লীগ 17 বছরে যা পারেনি, বিএনপি 2 বছরে তা পারে। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেন। তারেক রহমান সাহেব সিলেট হযরত শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে ওনার নির্বাচনী প্রচারণা শুরু হবে। উনি হবিগঞ্জে 3টা থেকে 3:30টার মধ্যে আমাদের প্রস্তাবিত উপজেলা কমপ্লেক্সের মাঠে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। গত 17টি বছর আমরা অনেক মিথ্যা আশ্বাস পেয়েছি। আমাদের হবিগঞ্জের মেডিকেল কলেজ, আমাদের সঙ্গে সুনামগঞ্জ মেডিকেল কলেজ অনুমোদন পেয়েছিল। সেখানে 13,000 টাকা খরচ করে তারা জায়গা অধিগ্রহণ করেছে, ভূমি উন্নয়ন করেছে, অবকাঠামো উন্নয়নের মধ্য দিয়ে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে যা যা দরকার সেটা তারা করতে সক্ষম হয়েছে। আমাদের হবিগঞ্জে যারা সরকারি দলের এমপি ছিলেন, জোর করে জনগণের ভোট কেড়ে নিয়েছেন, ওনারা অর্থের প্রতি এতটা অন্ধ ছিলেন অর্থের জন্য যে জায়গা অধিগ্রহণেও সেখানেও তারা বাণিজ্যের চেষ্টা করেছেন এবং প্রশাসন সেটা বুঝতে পারার কারণেই আজ পর্যন্ত হবিগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের জায়গা অধিগ্রহণ হয়নি। অবকাঠামো উন্নয়ন তো অনেক দূরের কথা। তেমনিভাবে কৃষি বিশ্ববিদ্যালয় একটি ভাড়া বাড়িতে তারাও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। এই 2টি বিষয় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হবিগঞ্জ জেলা শহর একটি প্রাচীনতম জেলা, কিন্তু আমাদের শহরে ঢোকার সময় একটি সরু রাস্তা 1991 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গড়া দল বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন সেই সময় ওনার চেষ্টা প্রচেষ্টায় আমরা এই রাস্তাটি কিছুটা প্রশস্ত করেছিলাম। আমরা আশা করেছিলাম আওয়ামী লীগ এই শহরের এন্ট্রি রাস্তাটি 4 লেনে উন্নীত করবে, কিন্তু 17 বছর তারা প্রতিশ্রুতি দিয়েছে, কাজের কাজ কিছু হয়নি। হবিগঞ্জের কোর্ট স্টেশন থেকে একদম সরাইল নাসিরনগর তাদের ব্রাহ্মণবাড়ির সীমানায় লাকাই হয়ে যে রাস্তাটি গিয়েছে সেই রাস্তাটি একটি সরু রাস্তা। আমাদের প্রত্যাশা যদি আল্লাহ রাব্বুল আলামিন বিএনপিকে জনগণের খেদমতের সুযোগ দেয়, এই রাস্তাটি 4 লেনে উন্নীত হবে। যদি এই রাস্তাটি 4 লেনে উন্নত হয় তাহলে ঢাকার সঙ্গে আমাদের 40 থেকে 45 কিলোমিটার জায়গা দূরত্ব কমে যায়। এই 2টি রাস্তাই আমাদের অগ্রাধিকার ভিত্তিতে আমাদের জেলার জন্য, হবিগঞ্জের জন্য বিশেষ করে প্রয়োজন। আমাদের হবিগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলি সরকারি বৃন্দাবন কলেজ বলেন, মহিলা কলেজ বলেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও যেভাবে আমাদের ক্লাসরুমগুলির ঘাটতির কারণে 2 শিফটে 3 শিফটে আমাদের ছাত্ররা লেখাপড়া করছে, শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে আমাদের শিক্ষাঙ্গনের যে অস্থিরতা সেটা দূর করার জন্য আমাদেরকে অগ্রণী ভূমিকা অবশ্যই পালন করতে হবে। আমরা তরুণীদেরকে বিভিন্নভাবে দোষারোপ করি যে তারা বিভিন্নভাবে অলস থাকার কারণে মাদকের দিকে ঝুঁকে পড়ছে, কিন্তু আমরা তাদেরকে উপযুক্তভাবে খেলাধুলা সহ অন্যান্য বিষয়ে তাদের প্রতি ছিল আওয়ামী লীগ অমনোযোগী। আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব এই তরুণ প্রজন্মের প্রত্যাশা পূরণে ইতিমধ্যে উনি ওনার বক্তব্যের মাধ্যমে ওনার 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের সেটা পরিষ্কার করেছেন। আমরা সব কিছু মিলিয়ে আমাদের তরুণদের প্রত্যাশা, আমাদের মায়েদের স্বপ্ন, আমাদের দেশের কৃষকদের স্বপ্ন সহ যারা নবীন প্রবীণ এই দেশকে যারা সমৃদ্ধ করতে চান সকলের প্রত্যাশা পূরণে বিএনপি তার নির্বাচনী ইশতেহারে অনেক জিনিস খুলাসা করবে। এবং হবিগঞ্জের যে বড় বিষয়গুলি এগুলি আমরা সময় ক্ষেপণ না করে আমরা চেষ্টা করব 1 বছরের মধ্যে এই কাজগুলি সমাপ্ত করে আমরা প্রমাণ করব আওয়ামী লীগ 17 বছরে যা পারেনি, বিএনপি 2 বছরে তা পারে। আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দেয়।